বাইতুল মুকাররমের খতিব সাহেবকে নিয়ে কত মানে কথাবার্তা শুরু হয়ে গেল, এবং কি এই বেদাতি যারা আছে তারা তাকে বাতিল মুনাফিক নাউজুবিল্লাহ এই শব্দগুলো পর্যন্ত চয়ন করে তার ব্যাপারে। অথচ বাংলাদেশের হাতে গোনা 2-4 জন বড় আলেমের একজন হচ্ছে বর্তমানের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। বিনয়ে এলেমে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন, দেখতেও সুন্দর না, হ্যাঁ সাইজও তেমন লম্বা না। আল্লাহ তাআলা কাউরে দিতে চাইলে আসলে চেহারা দেখেন না, কতটুকু উঁচা, আপনি দেখলে রাস্তা দেখলে সালামও দেবেন না, মনে করেন যে কোনো পান টান বিক্রি করে আসছে এরকম দেখা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ যে এলেম দান করছে, বাংলাদেশের বড় বড় আলেমরা তার পায়ের কিনারায় পড়ে থাকে। পাকিস্তানে তিনি পড়াশোনা করেছেন হাদিস সম্পর্কে, বাংলাদেশে এখন হাদিস সম্পর্কে সবচেয়ে পারদর্শী আলেম হচ্ছেন বর্তমান বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব। এই ব্যক্তি সম্পর্কে বেদাতি এরা পর্যন্ত বকাঝকা করে। তিনি কি বলছেন যে ঈদ শরীয়তে 2টা আছে, ঈদে মিলাদুন নবী বলতে তৃতীয় কোনো ঈদ নাই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ প্রতিষ্ঠিত করে গেছেন 2টা, তৃতীয় কোনো ঈদের কোনো সুযোগ নাই। মিলাদুন নবী পালন করতে পারি, সিরাতুন নবী পালন করতে পারি, এটা আমাদের অবশ্যই এটা আমলের বিষয়, সওয়াবের বিষয়, কিন্তু এটাকে ঈদ বানায় উদযাপন করতে হবে কেন? শরীয়তে কোনো জিনিসকে সংযোজন করার কোনো সুযোগ নাই, বৃদ্ধি করার কোনো সুযোগ নাই। যদি আপনি করেন তাহলে বোঝা গেল